শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। এসএস লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে। তো সকাল সকাল তো দেখতেই পেলে গুনগুনকে ঘুম থেকে তোলা যে কী কষ্ট। তো যাই হোক, সেই পার্টটা মিটে গেছে। অনেক কষ্টে ঘুম থেকে তুলেছি। আর ওর যে একটা সেই যেটা আর কি সকালবেলা দেখাচ্ছিলাম, ফু দিয়ে সেই কি বলে ওটাকে, বাবলস, যাই ওইটা যে হাত দিয়েছি সঙ্গে সঙ্গে তিরিং করে উঠে পড়েছে। আমি তো জানি ওটায় হাত দিলে ও আর মানে একটুও ঘুমাবে না। ও যে একবার দেখে নেয় যে ওইটার মধ্যে কেউ হাত দিয়েছে, আর ওটা ওর খুব প্রিয় জিনিস। ওটা দিশা ওকে এনে দিয়েছিল কালকে, আগের দিন রাত্রিবেলায়। তো যাই হোক, আর হচ্ছে দেখো গোপালকে তুলে নিয়েছি, সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো সকালের দিকটা একটুখানি চাঁদমালা নিয়ে বসলাম। ভাবলাম একটু কদম বসানোর কাজটা এগিয়ে রাখি, কারণ প্রচুর চাঁদমালা জমে গেছে, কদম বসানো হয়নি। দাদা আবার কখনো না কখনো আসেন, আর চাঁদমালাগুলো নেওয়ার যদি ব্যাপার থাকে, তো ভাবলাম একটু একটু করে কাজগুলো সেরেই রাখি। তো সকালে মোটামুটি টিফিন খেয়ে বসে পড়েছি কাজগুলো করতে। এরপর আবার উঠবো, গোপুসোনাকে খেতে দেবো, তারপর রান্নাবান্না আছে। আর এই যে গুনগুন খেলা করছে এখানে বসে। তারপরে গুনগুনকে বললাম যে একটা পেঁপে পেরে দে, রান্না করি। এভাবেই মোটামুটি এরকমভাবে আমি গুনগুন দিনটা এরকমভাবেই কাটাই। সারাদিন কেউ তো বাড়িতে থাকে না। আর গুনগুনকে বললাম যে গুনগুন একটা পেঁপে পেরে দিত, পেঁপে দিয়ে আজকে একটা তরকারি বানাবো। কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, বাড়িতে থাকলে বাজারে যায়, জিনিসপত্র সব নিয়ে আসে। ঘরে আলু পেঁয়াজ এই সমস্তগুলো আছে। তো ভাবলাম যে কী রান্না করা যায়। তো গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম। আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি করব, যা তোমরা দেখবে, তোমাদের যদি ভালো লাগে তোমরাও রান্না করে খেতে পারবে। খুব একটা বেশি যে উপকরণ লাগে তা নয়। তো তোমরা দেখতে পাবে আজকে যে আমি পেঁপের তরকারিটা কীভাবে রান্না করি। আর তারপরে হচ্ছে গুনগুনকে বললাম কয়েকটা লেবুও পারতে হবে, কারণ লেবুগুলো বেশ অনেকগুলো লেবু বড় হয়ে গেছে, তো সেগুলো পারবো। বা 2-3 দিন ছাড়া ছাড়া কয়েকটা লেবু পারছি, আর সবাইকেই 4-5টা করে যেমন পাচ্ছি সবাইকেই দিয়ে আসছি। তো বেশিরভাগ সবাইকে দেয়া হয়ে গেছে। আসলে বাড়িতে কোনো একটা গাছ হলে না, ফলের গাছ বিশেষ করে, সেটাই যখন ফল হয় তখন সবাইকে দিতে বেশ ভালো লাগে। আর হচ্ছে তো কয়েকটা পেরে নেব। তো বিকেলবেলাতে এখন পেরে রাখবো, আর বিকেলবেলাতে যাদেরকে দেয়া হয়নি তাদেরকে দেব। আর আকাশটা এতই মেঘলা সারাদিন ধরে, কীরকম অন্ধকার অন্ধকার লাগছে দেখতে পাচ্ছ, দেখো। রোদ্দুর খুব হালকা, মানে কখনো হচ্ছে আবার কখনো নেই, এরকম। তো যাই হোক, চলো লেবু কটা পেরে নিলাম। পেরে নিয়ে এখন এবার রান্না করতে যাবো রান্নাঘরে। পেঁপেটা পেরে রাখা হলো, এবার পেঁপেটা কাটবো। অনেক কাজ। আর আজকে যে ঝামেলার একটা রান্না আমি করব, মানে সেটা মানে খাটনি আছে খুব, কিন্তু জিনিসপত্র যে অনেক কিছু লাগে তেমনটা নয়। তো পেঁপেগুলো আগে কেটে নিলাম, কেটে ওটাকে সরু সরু করে টুকরো টুকরো করে নিলাম। এবার ওটাকে আমি ঘষে কুড়ে নেব। তো এই যে আমি এটাকে এখন কুড়তে লেগেছি। আর এটা করতে করতে তো আমার বন্ধুরা হাত ব্যথা হয়ে গেছে একদম। তো যাই হোক, রান্না তো করতে হবে। তো দেখো এই থালার মধ্যে আমি পেঁপেটাকে আগে ভালো করে কুড়ে নিলাম। কুড়ে আলু কেটে,
তারপরে পেঁয়াজ কেটে সমস্ত রেডি করে রাখলাম। আর রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হবে, ঠিক আছে? সর্ষের তেলে না হলে এই স্বাদটা ঠিক পাওয়া যাবে না। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে গোটা সাদা জিরে, সব কিছু দেখো তেল দেওয়ার আগেই দিয়ে দিয়েছি। ওগুলো একটু ভাজা ভাজা আগে করে, মানে শুকনো খোলায় আর কি নেড়ে নেব। তো দেখো তার জন্য কিন্তু একটা আলাদা মানে আলাদা একটা গন্ধ বেরোবে, খুব সুন্দর। তেল দেওয়ার আগে ওগুলো ভেজে নেবো একবার। তো তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। ওই যে প্রথমেই বললাম সর্ষের তেলে রান্নাটা করতে হবে। আর হচ্ছে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আলু কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হবে, লাল লাল হয়ে আসবে, তখন হচ্ছে আলুটা দিয়ে দিতে হবে। তো দেখো আলু দিয়ে দিয়েছি। আর এই যে সোয়াবিন নিয়ে নিলাম। সোয়াবিনটা লাগবে এটা রান্না করতে গেলে। তো এক প্যাকেট সোয়াবিন আমি গরম জল করে ভিজিয়ে দিলাম। জলটা গরম করেছি প্রথমে ভালো করে, তারপরে সোয়াবিনটা দিয়ে দিলে এটা অনেকক্ষণ ভিজবে গরম জলে। তারপরে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই দেখো আমাদের তরকারিতে কিন্তু চিনি দিতে হবে, কারণ চিনি না দিলে, মিষ্টি না হলে আবার কেউ খাবে না। বোম্বা বলো, তোমাদের দাদাভাই বলো, আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম না, তখন তরকারিপত্র এত মিষ্টি আর এত সুস্বাদু লাগতো যে বলার কথা নেই, কারণ আমরা তো অত মিষ্টি খেতাম না। আর এ বাড়িতে মানে প্রচুর পরিমাণে মিষ্টি তরকারি, খুব মিষ্টি খাওয়া হতো যাকে বলে। আর এই যে দেখো তারপরে হচ্ছে আলুটা কষা কষা করার পর কুড়ে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি। রান্না আমার মোটামুটি হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিলাম, দেখো গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। রান্না হয়ে গেছে। তারপরে ঘি আর গরম মশলা এই দুটো লাস্টে দিয়ে ওটাকে চাপা দিয়ে রাখতে হবে। তো এই যে ঘিটাও দিয়ে দিলাম। তো আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও। তো যাই হোক, চলো মোটামুটি আমার পেঁপের তরকারি হয়ে গেছে। আর ডালটা তো করেই নিয়েছিলাম আগে। আর এখন হচ্ছে আর বসে যাব হচ্ছে খাবার দাবার দেবো। দেখো আমার মানে লাইট জ্বালিয়েছি ঘরে, ওই যে বললাম সারাদিন মেঘলা, তো লাইট জ্বালিয়েছি পুরো একদম আমার ছাওয়াটা পড়ে পুরো অন্ধকার লাগছে, দেখাই যাচ্ছে না। আর ওই যে পটলের খোসা বাটা, ওটা হচ্ছে মাসমণি পাঠিয়েছে। ওটা তো দারুণ হয়েছিল খেতে। পটলের খোসা বাটা তো আমার ভীষণ প্রিয়। আর সন্ধ্যা খেয়ে দিয়ে একটুখানি শুয়ে নিয়েছিলাম। এই গরমে কি আর ঘুম হয়? মেঘলা ওয়েদার ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, ওই টুকটাক চাঁদমালা করছিলাম, এটা ওটা করে দুপুরটা কাটিয়েছি। আর সন্ধ্যাবেলায় গুনগুন যাবে হচ্ছে পড়তে, তো গুনগুনকে আমি রেডি করাচ্ছিলাম। রাত্রিবেলা খাওয়ার জন্য একটু আলু ভাজলাম, করকরে আলু ভাজা। আর এই ডালটা তো ওবেলার গরম করেছি। আর হচ্ছে এই যে পটল বাটা, পটলের খোসা, পটল সব একসঙ্গে। পটলের খোসা যেহেতু অল্প একটু হয়, ওই জন্য কয়েকটা পটলও ওর মধ্যে দিয়ে মিক্সিতে ভালো করে করে নেয় মাসমণি। এটা মাসমণি খুব ভালো পারে, মাসমণি করে। আর হচ্ছে ভেন্ডি চাল পাঠিয়েছে। আর এই যে বুম্বাকে দিয়ে দিয়েছি খেতে। আর এই যে একটুখানি আচারও দিয়ে দিয়েছি। আর এই যে জল দেওয়া কিছুটা ভাত আছে, এটা হচ্ছে আমি খাবো আর গুনগুন খাবে। আলু ভাজা দিয়ে জল দেওয়া ভাত তো দিয়ে দিয়েছি গুনগুনকে, বুম্বাকে খেতে। আর তোমাদের দাদাভাই এখনো ফোনে ব্যস্ত। তো ওর কথা বলা হয়ে গেলে, এদের খাওয়া হয়ে গেলে দুজনে মিলে খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। আজকের মতন রান্নাটাও দেখিয়ে দিলাম, রাত্রে কি মেনু আছে। তো চলো আজ আর ভিডিওটা আর বেশি বড় করলাম না। দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ টাটা, গুড নাইট।